আসসালামু আলাইকুম। আজ আমি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে দেখাবো। তো পটলটা ফার্স্টে কেটে নিচ্ছি। দেখুন, আর লটে শাক ভাজা করব। তো আমার পটল আলু কাটা হয়ে গেছে। এখানে পানিতে একটু ভিজুক দিচ্ছি, কতক্ষণ ভিজুক। তো এখানে মাছটা আছে, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। এটা লাইলেন্টিকার মাছ দিয়ে পটল দিয়ে আমি ঝোল বানাবো। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখানে তেল ঢালবো। তো এখানে আমি তেল ঢালছি। অল্প তরকারিটা, বেশি তেল দেবো না, এই মাছের তেলেতেই তরকারিটা রান্না করব, মাছটা ভেজে নিয়ে। এখানে তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। এখানে একটা একটা করে আমি ভাজবো, কারণ তেলটা অল্প আছে তো এই জন্য। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, একদিকে উল্টে দিয়েছি। আর এদিকে গোটা জিরে ভাজা হচ্ছে, মিক্সচার জারে পিষে নেব। গোটা ধনে, গোটা জিরে সব মিক্সচারে পিষে নিই, পাউডার করে তরকারিতে দেওয়া হয়, ওতে টেস্টটা বেশি হয়। ওই কিনা পাউডার দিই না। দেখছেন, এটা মিক্সচার জারে পিষবো, পিষে পাউডার করে তবে তরকারিতে দেব। এখানে ধনেটাও আছে, ধনেটাও ভাজি করে পিষবো, হালকা মানে গরম করে নেব। দেখুন, জিরেটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সচার জারে পিষবো, নয়তো খারাপ হয়ে যাবে মিক্সচার মেশিন। ধনেটা আমি বেছে নিয়েছি, দেখুন এরকম কাঁকড় বালি সব বেরোচ্ছে। একটু বেছে নিয়েছি, নিয়ে এবারে আমি ভাজি করব। ধনেটা ভাজা হচ্ছে, দেখুন মাথাটা ভাজা হয়ে গেছে মাছের। এই দুটো মাছও দিয়ে দিয়েছি। দেখুন আমার ধনে ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমি পিষবো, ঠান্ডা করতে দেবো বাসনে। এসব পাউডার করেই আমি তরকারিতে দিই, কিনা পাউডার দিই না। মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলেতেই পটল আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এখানে হলুদ দিয়ে দিচ্ছে, অল্প নুন দিয়ে দিচ্ছে। এটা হালকা ভেজে নেব, নিয়ে রান্না করব। দেখুন পটল আলু ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এগুলোকে। পটল তুলে নিয়েছি, এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কালার হয়ে গেছে, এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করা দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেন পটলে আগে হলুদ দেওয়া আছে। এখানে নুনটাও অল্প করে দিয়ে দিচ্ছি। আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যে জিরেটা ভেজেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি গুঁড়ে। এখানে অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ঝাল লঙ্কা অল্প করে দিয়েছি, লাল লঙ্কা দেবো না। এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষার লেগে। গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিচ্ছি।
এখানে মশলাটা কষা হয়ে গেছে, তো আমি কাঁচা লঙ্কা টমেটোর কাটা দিয়ে দিচ্ছি। টমেটোর গলে গেছে, এটা আমি পটল ভাজা আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা পানি দিয়ে দিচ্ছি, বেশি ঝোল করব না, অল্প ঝোল করব। ঝোলটা আমি এরকম রাখবো, তো আর একটু দিয়ে দিই সেদ্ধ হবার লাগে। সেদ্ধ হয়ে গেলে ফুটে গেলে হয়ে যাবে। চাপা দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়েছে কি দেখি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো একটু ডুববে দেবো। এই ঝোলেতে ডুবে যাচ্ছে মাছগুলো, দেখছেন। আমি অল্প ফোটাবো, বেশি ফোটাবো না মাছ দিয়ে। এখানে ধনেপাতা কাটা দেব, এখানে ধনে কাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কাটা। এই যে দেখছেন ফুটে গেছে, এই যে চাপা দিয়ে দিচ্ছি। এই যে গ্যাসের অফ করে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আপনারা দেখে সাবস্ক্রাইব করে দেবেন।